তাহলে দিদা পরপর দুখানা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে, আর দিদার জন্য বেঁচে আছে একটা প্রশ্ন, আর এই একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, আর সঠিক উত্তরটা দিতে পারলে তবেই দিদা এই খেলার বিজয়ী হবে বা উইনার। ঠিক আছে, তাহলে আপনারা চাইছেন তো দিদা এই প্রশ্নের উত্তরটা সঠিক দিক? হ্যাঁ, ঠিক আছে, তো আগে হয়ে যাক। দিদার জন্য একটা বড় করে হাততালি। দিদা, আপনারা তো এখানে অনেকজন আছেন, থামেন, আমি আসছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ ইউনিক হবে বন্ধুরা, আপনারা ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকবেন। বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে 5টা সহজ প্রশ্ন করব, যে 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকবে আমার এই যে গাড়িতে দেখতে পাচ্ছেন একটা বড় খাটের তুষুক নয়তো বড় ব্ল্যাঙ্কেট। যে 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকবে বড় খাটের তুষুক অথবা একটা বড় ব্ল্যাঙ্কেট, যেটা চাইবেন সেটা দেবেন। ঠিক আছে, আর যে 4টে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য থাকবে যে ওপরে গাড়ির ওপরে যেগুলো মানে পলু র্যাক আছে না, র্যাক কম্বল, সেগুলো একটা করে দেওয়া হবে যে 4টে প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আমি এই দিদাকে দিয়ে শুরু করি। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে সূর্য কোন দিকে ওঠে? পূর্বে ওঠে। পূর্বের দিকে, একদম সঠিক উত্তর। আমাদের রাজ্যের নাম কি? রাজ্যের তবে হ্যাঁ, এই 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 খেলাতে কন্টেস্ট আছে, আমি যাকে প্রশ্ন করবো সেই উত্তর দিতে পারবে, হ্যাঁ, বাইরে থেকে কেউ বলতে পারবে না। যাকে যখন প্রশ্ন করবো তাকেই উত্তর দিতে হবে। ঠিক আছে, বাইরে থেকে দিলে তো হবে না, তাহলে তো খেলা হবে না, তাই না? হ্যাঁ, যখন আপনাকে প্রশ্ন করবে শুধু আপনি উত্তর দিবেন, আর বাইরে থেকে যদি কেউ সাউন্ড করে উত্তর দিয়ে দেয় সেই প্রশ্নটা বাদ চলে যাবে। ঠিক আছে, তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? এই দাদু কি বললাম আমি? আপনি যদি বলে দেন তাহলে খেলা হবে কি? আপনাকে যখন বলবো তখন আপনি দিবেন, তাহলে খেলা হবে, এই করে খেলা হবে কি? আপনি যদি বলে দেন তাহলে খেলা হবে কি? খেলা হবে না। তাহলে আপনাকে যখন প্রশ্ন করব তখন উত্তর দেবেন আপনি। প্রশ্নগুলো আমি সহজ করছি কিনা? আমি প্রশ্ন সহজ করব যেন আপনারা জিতেন এবং আপনাকে দিয়ে যাব। এই জন্য আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় পশুর নামটি বলুন। আমাদের ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? আমি অত জানি না, বুঝতে পারছি না। এটা বলতে পারলেন না, তাহলে দিদাকে প্রশ্ন করা হলো দুটো, উত্তর দিয়েছেন একটা। আমাদের পিএম প্রধানমন্ত্রীর নাম কি? হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? মোদি। নরেন্দ্র মোদি। হ্যাঁ, ঠিক আছে, একদম সঠিক উত্তর। প্রশ্ন হলো 3টে, উত্তর দিয়েছেন 2টো। ঠিক আছে, আমাদের প্রধান খাদ্য কি? মানে বাঙালির প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য খাবার কি? লবণ। লবণ, ভুল উত্তর। লবণ কি? লবণ। ওটা ভুল উত্তর দিয়ে দিয়েছেন আপনি, ভুল উত্তর দিয়েছেন, প্রথমেই ভুল করে দিয়েছেন। তাহলে আপনাকে প্রশ্ন করা হলো 4টে, উত্তর দিয়েছেন 2টো ভুল দিয়েছেন, 2টো সঠিক দিয়েছেন। খাদ্য খাবার ভাত, খাদ্য খাবার তাহলে আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দেন তাহলে 3টে হচ্ছে, তাহলে আপনি হলেন না। ঠিক আছে, আপনি সাইডে দাঁড়ান, আপনার জন্য পুরস্কার আছে, আপনি সাইডে দাঁড়ান। আমি তো পারবো না। আপনি পারবেন না, তাহলে ওই দিদা তো পারলো না। ওই দিদা 4টে প্রশ্নের মধ্যে 2টো সঠিক পেরেছে, আর একটা করলে 3টে হতো। 3টে প্রশ্নের তো কোনো প্রাইজ নেই, সেই জন্য দিদাকে বাদ দিলাম। দিদা আছে সাইডে। এবার আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি বলুন? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম বলতে পারবেন আপনি? জানেন না? হবে না, আপনার কথা বলছেন কেন? দিদা এত সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেন না। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। হলো, তাহলে আপনি এটা পারলেন না। ঠিক আছে, আচ্ছা, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? পারবো না, তাহলে তো 2টোই পারলেন না।
দুটো প্রশ্ন দুটোতে মিস হয়ে গেল, তাহলে তো এবার তিনটে যদি প্রশ্নের উত্তর দেন মানে 5টার মধ্যে দুটো প্রশ্ন করে দিয়েছি, দুটো পারলেন না, 3টে প্রশ্ন করলাম আর 3টে বেঁচে আছে, এই 3টে যদি 3টে সঠিক দিতে পারেন তাও তো প্রাইজ পাচ্ছেন না, কেননা মিনিমাম 4টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার জন্য আছে ওই পাতলা পলু বা র্যাক বলে। তো তাহলে আপনি সাইডে থাকুন, আমি চলে যাবো এবার দাদুর কাছে, ঠিক আছে? দাদু দাদু এদিকে, দাদু আপনাকে তো কন্ডিশন বললাম নাকি, আপনাকে আমি 5টা সহজ প্রশ্ন করবো, এই 5টা সহজ প্রশ্নের যদি উত্তর সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে আমার গাড়িতে থাকা ওই একটা বড় তোষক বা একটা ব্ল্যাঙ্কেট, আপনি যেটা চাইবেন সেটা দেবো, দুটোর মধ্যে যে কোনো একটা পাবেন, ঠিক আছে? আপনার জন্য আমার প্রথম প্রশ্ন হলো যে ভারতের জাতীয় পশুর নাম কি? গরু। রয়্যাল বেঙ্গল টাইগার, ভুল হয়ে গেল। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ হলো জাতীয় পশু, আমাদের জাতীয় নাকি আমাদের দেশে, আমাদের জাতের। আচ্ছা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বয়স্ক মানুষদের যে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, সে লক্ষ্মীর ভাণ্ডার ক টাকা করে দেয়? 1000 করে। 1000 করে, সঠিক উত্তর। এমন 3টে ফসলের নাম বলুন যেটি মাটির নিচে জন্মায়। আলু একটা, আলু, হ্যাঁ একটা আলু। দাদু একটা বলতে পেরেছে আর বাকি দুটোর নাম মনে মনে ভাবছে, দাদু খুব চিন্তিত, দেখা যাক দাদু আর বাকি দুটোর নাম বলতে পারে কি। পাশে থেকে বলবেন না, কেউ পাশে থেকে বলবেন না। মূলো, হ্যাঁ মূলো দুটো, আর একটা একটা ওল হবে। ওল হবে, ঠিক আছে। 3টে একদম সঠিক প্রশ্ন, মানে সঠিক উত্তর হয়ে গেছে। ওল হলো, আলু হলো, আর একটা মূলো বললেন, 3টে ঠিক আছে। গাজরও মাটির নিচে হয়, ঠিক আছে। আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক উত্তর। বছরে কয়টি ঋতু আছে? 5টি। 5টি না 6টি, এটা তো ভুল হয়ে গেল। তাহলে 5টা প্রশ্ন করলাম, 5টা উত্তর দিলেন 3টে, তাও তো 4টে বুঝল না, একটা তো থেকে গেল। দাদু আমি আপনাকে 5খানা প্রশ্ন করব, হ্যাঁ আপনাকে 5খানা সহজ প্রশ্ন করব। এই 5খানার প্রশ্নের যদি আপনি সঠিক উত্তর দিয়ে দিতে পারেন তাহলে আপনার জন্য আমার এই যে গাড়িতে ব্ল্যাঙ্কেট আছে, তোষক আছে, এই 5টা প্রশ্নের সঠিক যদি উত্তর দিয়ে দিতে পারেন আপনি বড় একটা ব্ল্যাঙ্কেট পাবেন বা বড় একটা খাটের তোষক, এই দুটোর মধ্যে আপনি যেটা চাইবেন সেটা দেবো, কিন্তু একটা, হ্যাঁ যে কোনো একটা পাবেন। তাহলে আপনাকে আমি প্রশ্ন করব, করেন দেখি, কানে তো কম শুনতে পাই। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সূর্য কোন সাইডে ওঠে? নাম বলুন, নাম। আমার হ্যাঁ কোন সাইডে ওঠে সেই সাইডের নাম বলুন। পূর্ব সাইডে। হ্যাঁ পূর্ব দিকে, হ্যাঁ সঠিক উত্তর। সঠিক উত্তর হয়েছে, হ্যাঁ সঠিক উত্তর হয়েছে। হ্যাঁ তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার দ্বিতীয় প্রশ্ন, আমাদের রাজ্যের নাম কি? রাজ্যের নাম? হ্যাঁ আমাদের রাজ্যের নাম তো মুর্শিদাবাদ। আমাদের রাজ্যের নাম মুর্শিদাবাদ? হ্যাঁ এটা ভুল বললেন, আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তো আছে। আমাদের জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ। হ্যাঁ জেলার নাম মুর্শিদাবাদ, জেলার নাম মুর্শিদাবাদ, তাহলে ভুল হয়ে গেল না? ঠিক আছে, আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রীর নাম? হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি এখন? এখন বর্তমান? হ্যাঁ বর্তমান। নাম তো কি তো, নাম হলো অতটা তো করতে পারছি না। প্রশ্ন পারলে বলবেন, না পারলে বলবেন যে এটা জানা নেই। জানছি। হ্যাঁ জানছেন, তাহলে বলুন। মনে আসছে না? মমতা মনে আসছে না। তাহলে আর হলো না, এখানে আছে, এখানে দাঁড়ান।
সাইড থেকে কেউ বলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, ঠিক আছে? হ্যাঁ, আমি তো কিন্তু ভুলে গেলে হবে? হ্যাঁ। তাহলে আপনাকে প্রশ্ন হলো কখানা? 4খানা, হ্যাঁ। 3টে প্রশ্ন হলো, উত্তর দিয়েছেন একটার। প্রশ্ন আপনাকে 3খানা প্রশ্ন করেছি, তার মধ্যে 1খানা সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ। কিন্তু আপনাকে যে প্রশ্নগুলো করেছি 3খানা প্রশ্ন কিন্তু সহজ ছিল না? তাহলে এত সহজ প্রশ্ন করেছি যেন আপনি সঠিক উত্তর দিতে পারেন এবং প্রাইজটা পান, সেই হিসাবে আমি আপনাকে প্রশ্নগুলো করেছি। তাহলে 3খানার মধ্যে 2খানা ভুল বলেছেন, 1খানা সঠিক বলেছেন। ঠিক। তাহলে আবার কি করে হবে? আর 3খানার মধ্যে 2খানা ভুল, এবার বাকি আছে 2খানা। এই 2খানা প্রশ্নের যদি সঠিক উত্তর দেন তাও তো 3খানা পুষবে, তাহলে তো হচ্ছে না, হ্যাঁ তাই না? মানে আপনাকে বলেছিলাম যে 4খানা প্রশ্নের উত্তর দিতে পারলে ওপরে যে একটা আছে ওই আপনাকে র্যাক দিব, তাহলে তো 2খানাই ভুল করে দিলেন। দাদু, আপনাকে আমি 5খানা প্রশ্ন করব। এই 5খানা প্রশ্ন থাকবে আপনার সহজ, আর এই 5খানা প্রশ্নের যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই যে আমার গাড়িতে ব্ল্যাঙ্কেট আছে, তোষক আছে, এই থেকে আপনি যদি 5খানা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য বড় খাটের তোষক অথবা একটা বড় ব্ল্যাঙ্কেট, এই দুটোর মধ্যে আপনি যেটা চাইবেন সেটা পাবেন, কিন্তু যে কোনো একটা পাবেন, ঠিক আছে? আপনার মন যেটা চাইবে সেটা নিতে পারেন, প্রথম পুরস্কার। আর যদি আপনি 4টে প্রশ্নের হ্যাঁ, আর আপনি যদি 4টে, আমার কথাটা শেষ করতে দেবেন, আর আপনি যদি 4টে প্রশ্নের উত্তর দিতে পারেন, মানে 4টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য এই যে উপরে যে র্যাক আছে না, র্যাক কম্বল, সে কম্বল পাবেন। তো আপনি উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছেন তো? প্রশ্ন করবো? জোরে বলতে হবে, কানে কমা। আচ্ছা, কানে কমা, জোরে বলবো, ঠিক আছে। কানে মেশিন লাগিলেন? ঠিক আছে। তো আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের রাজ্যের নাম কি? আমাদের রাজ্যের নাম? হ্যাঁ, ভারত। প্রথমে তো ভুল বলে দিলেন। আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ, আর আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে তো ভুল প্রথমেই করে দিলেন। চলেন দ্বিতীয় প্রশ্ন। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে, এটা সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, আমাদের জাতীয় প্রাণীর নাম কি? আমাদের জাতীয় প্রাণীর নাম কি? জাতীয় পশুর নাম কি? পশু বলতে পারবেন না? অন্যজনের দিকে তাকাবেন না, ওর লোক কারো দিকে তাকাবেন না। আপনাকে হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করেছি, যদি জানা থাকে হ্যাঁ বলেন যে উত্তর দেন, আর যদি না জানা থাকে তাহলে বলেন যে জানি না। দুটোর একটা বলুন। কি বুঝছো কথাটা? আমাদের জাতীয় প্রাণীর নাম কি? মানে ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? এটা পারলেন না। তাহলে প্রশ্ন হলো 3খানা, উত্তর দিয়েছেন 1খানা, তাহলে দুটো ভুল হয়ে গেছে। দুটো উত্তর ভুল দিয়েছেন মানে তো আপনি আর প্রাইজ পাচ্ছেন না, তাই না? আপনাকে আমি এত সহজ প্রশ্ন করলাম তবু উত্তর দিতে পারছেন না। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মন্ত্রীর নাম এটা তো ভুল বলে দিলেন। মন্ত্রীর নাম বলেছে তো আমি বুঝাছি কি পশ্চিমবাংলা হয়ে গেল। আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞেস করেছিলাম, আমাদের রাজ্যের নাম জিজ্ঞেস করিনি, তাহলে তো ভুল করে দিলেন। আচ্ছা, আমাদের মানে বাঙালিদের প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য? হ্যাঁ, খাদ্য খাবার তো ভাত রুটি খায়। হ্যাঁ, ভাত রুটি। আমাদের মানে বাঙালিদের প্রধান খাদ্য হলো ভাত রুটি। ঠিক আছে, সঠিক উত্তর। বছরে কয়টা ঋতু? আপনার জন্য 3 নম্বর প্রশ্ন। বছরে 6টা ঋতু, সঠিক উত্তর।
আপনাকে প্রশ্ন করা হলো 3টে, উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন 2টো, একটা ভুল করেছেন। ঠিক আছে, আর বাকি আছে 2টো প্রশ্ন। এই 2টো প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে এই যে ওপরের র্যাক কম্বল। ঠিক আছে, আর 2টো প্রশ্ন আছে, 2টো প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, একটু চিন্তা ভাবনা করে দেবেন। ঠিক আছে, এমন 3টে ফসলের নাম বলুন যেটি মাটির নিচে জন্মায়। মাটির নিচে, মাটির তলে, মাটির নিচে একই জিনিস দাঁড়ালো। মাটির নিচে ফসল ফলে এমন 3টে ফসলের নাম বলুন। মাটির তলে ফসল তো মাছালু, কেশর আলু, মাছালু। আলু একটাই ধরবো, হ্যাঁ আলু একটাই হলো। আর বলুন। হ্যাঁ, এবার আর কি আরো হয়? আরো মূলো, হ্যাঁ সঠিক। হ্যাঁ 2টো হলো, আর কি? মূলো হলো, আলু হলো 2টো, আর কি? গাছের থাকে আলু একটাই, আলু মানে ওটাই একটা, ওল বসে, হ্যাঁ সঠিক। আলু হলো, মূলো হলো, আর কি বললেন? ওল। আপনি 3টে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আলু বলেছেন, ওল বলেছেন, আর মূলো বলেছেন। এই 3টে মাটির নিচে হয়, একদম সঠিক উত্তর। তাহলে আপনাকে প্রশ্ন করা হলো 4টে, তার মধ্যে 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আর এখন একটা প্রশ্ন করব। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারেন, আর একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারেন তাহলে দেখেন ওপরে থাকা ওই চাদরটা আপনার জন্য। দিদার জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, প্রশ্ন। দিদাকে প্রশ্ন করেছি 4খানা, উত্তর দিয়েছে 3খানা, আর প্রশ্ন করব 1খানা। আর এই একটা প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা জানি না, তবে আমি প্রশ্নটা করব একদম সহজ, কিন্তু আমি জানি না যে পারবে কি পারবে না। আপনাদের কি মনে হচ্ছে দিদা এই প্রশ্নের উত্তর দিতে পারবে? আর একটা প্রশ্ন বাকি আছে, পারবে? পারবে? বাচ্চা দিদাকে সাপোর্ট করছে। আমিও চাইছি যে দিদা এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিক বা দিতে পারুক, আমিও চাইছি। তো দিদা, আপনার জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন। আমাদের ভারতবর্ষের জাতীয় ফুলের নাম কি? পদ্ম ফুল। বাহ, হাততালি দাও বাচ্চারা, বাহ, দিদা পেরে গেছে। দিদা পেরে গেছে, 5খানা প্রশ্নের মধ্যে 4খানা সঠিক উত্তর দিয়ে দিয়েছে। তো দিদার জন্য আমি বলেছিলাম যে ওপরের র্যাক বা কম্বল দিদাকে 1খানা দিয়ে দেবো, তো আমি দিদাকে 1খানা র্যাক বের করে দেবো। কেমন নিয়ে এলাম, কি নাম হইল? দিদাকে দিয়ে দিব। আচ্ছা দিদা, হলো? ঠিক আছে, আপনি যদি 5খানা প্রশ্নের উত্তর দিতে পারতেন তাহলে পরে আপনাকে দিয়ে দিতাম বড় খাটের তোষক, নয়তো বড় ব্ল্যাঙ্কেট। কিন্তু আপনি যেহেতু 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, সেই জন্য আপনাকে র্যাক বা কম্বলটা দিলাম। ঠিক আছে, তো ঠিক আছে, এটা নিয়ে খুশি হন। দিদা, আমার ইচ্ছে ছিল যে আপনি 5টা প্রশ্নের 5টাই উত্তর সঠিক দেন, তাহলে পরে আপনাকে আমি বড় প্রাইজটা দিতে পারতাম, আমারও ভালো লাগতো। তো মন খারাপ করবেন না, হ্যাঁ যেটা পেলেন এটা দিয়ে খুশি হলেন? যাক, আপনি খুশি মানে আমারও ভালো লাগলো। তো আমিও মনে প্রাণে চাইছিলাম যে আপনি 5টা প্রশ্নেরই সঠিক উত্তর দেন, যেন আপনি প্রাইজটা, বড় প্রাইজটা পান, সেটা চাইছিলাম। তো যেটা হয় ভালোর জন্য হয়। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। বলছি আমার ঠাকুমা আছে ওই বাড়িতে, হাঁটতে পারে না, আপনি ওনাকে কি কোশ্চেনটা করেন, সব উত্তর দিতে হবে। কোন বাড়ি? সামনে চলেন আগে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, ওখানে বলছে বয়স্ক মহিলা আছে, তিনি হাঁটাচলা করতে পারেন না, তো চলেন আমরা ওনার কাছে যাব, গিয়ে প্রশ্নটা করব। যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে প্রাইজটা ওনাকে দিয়ে যাব। এই বাড়ি? হ্যাঁ, এইটা? আচ্ছা, এটা ঠাকুমা না? আচ্ছা ঠাকুমা, আমাদের কনসেপ্ট আপনি জানেন তো নাকি? বিষয়টা হচ্ছে আমি বাইরে, আপনার নাতি আমাকে ডেকে আনলো যে আমার ঠাকুমা আছে, ঠাকুমা পায়ে হাঁটতে পারে না, সেজন্য ডেকে আনলো আমাকে। তো আমার বিষয়টা হচ্ছে যে আমি বাইরে গাড়ি নিয়ে এসেছি, গাড়িতে ব্যবসা করি, আর ওই গাড়িতে আমার ব্ল্যাঙ্কেট আছে, সব আছে, মশারি আছে, বিছনা চাদর আছে, এক কথায় মানে বেডিংয়ের অল সেট আপ আমার কাছে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে আমি 5খানা প্রশ্ন করব, এই 5খানা প্রশ্নের সঠিক যে উত্তর দেবে তার জন্য আছে
বড় একটা ব্ল্যাঙ্কেট অথবা বড় খাটের তুষক। যে 5খানা প্রশ্নের সঠিক উত্তর দেবে তার জন্য থাকবে বড় খাটের তুষক অথবা ব্ল্যাঙ্কেট। এই দুটোর মধ্যে যে কোনো একটা সে যেটা চাইবে সেটা দেবো, ঠিক আছে? তো আমি আপনাকে 5খানা প্রশ্ন করতে পারি? আপনি যদি 5খানা আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য প্রাইজটা থাকবে বড় খাটের তুষক অথবা ব্ল্যাঙ্কেট। এই দুটোর মধ্যে যেটা চাইবেন যে কোনো একটা পাবেন, ঠিক আছে? উল্টো পাল্টা কথা বললেন না তো? পায়ে আপনি হাঁটতে পারেন না নাকি? আচ্ছা আচ্ছা, কতদিন থেকে? 5-7 বছর। এমনি কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছিল না? এমনি আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন আমার, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে, একদম সঠিক উত্তর। আমাদের রাজ্যের নাম কি? হ্যাঁ, আমাদের রাজ্যের নাম। আমাদের রাজ্যের নাম ভারতবর্ষ না, আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আপনি তো ভুল করে দিলেন। তাহলে আপনাকে প্রশ্ন করলাম দুটো, উত্তর দিয়েছেন একটা সঠিক একটা ভুল, আর বাকি 3টে প্রশ্ন আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি, একদম সঠিক উত্তর। তাহলে প্রশ্ন হলো 3টে, উত্তর দিয়েছেন সঠিক দুটো, একটা ভুল। তাহলে আর বাকি আছে 2টো প্রশ্ন। 2টো প্রশ্নের মধ্যে আমাদের জাতীয় পশুর নাম কি? হ্যাঁ, আমাদের জাতীয় পশুর নাম কি? ভুল। হ্যাঁ, আমাদের জাতীয় পশু বাঘ। তাহলে এটা কি, এটা সঠিক হলো, আগেরটা ভুল হয়েছে। পশুর নাম করেছিলাম, ঠিক আছে। প্রশ্ন হলো 4খানা, 3খানা সঠিক উত্তর দিয়েছেন, 1খানা ভুল। লাস্ট প্রশ্ন আমার হচ্ছে, আমাদের মানে বাঙালির প্রধান খাদ্য কি? ভাত রুটি, একদম সঠিক। তাহলে আপনাকে প্রশ্ন করলাম 5খানা, সঠিক উত্তর দিলেন 4খানা, আর 1খানা ভুল। কিন্তু আপনাকে ওই 1খানাও মানে আমি প্রশ্ন করেছিলাম সহজ, কিন্তু উত্তরটা আপনি ভুল দিয়ে দিয়েছেন। তাহলে এই ভুলটার জন্য আপনি বড় ফার্স্ট প্রাইজটা পেলেন না, আপনি পাবেন। তাহলে আমাদের যে সেকেন্ড প্রাইজটা আছে সেই সেকেন্ড প্রাইজটা পাবেন। আমরা ভেবেছিলাম ওই দিদা আপাতত পারবে, অন্তত যে মানে সহজ প্রশ্ন করেছিলাম পারবে, কিন্তু তাও পারলো না। তো আমরা চলে আসলাম এই দিদার কাছে। আর 5টা যেহেতু প্রশ্ন করছি কেউ পাচ্ছে না, সেই জন্য আমি মনে মনে ভাবছি এবার প্রশ্নটা আমি 3টে করব। বলুন আপনারা কি বলছেন? প্রশ্ন 5টা থাকবে না 3টে করবো? 3টে ঠিক আছে? 3টে ঠিক আছে? সবাই বলছে 3টে প্রশ্ন ঠিক আছে। তো আমি এবার এই দিদার কাছে চলে আসব, আর দিদাকে আমি 3টে প্রশ্ন করব। আর এই 3টে প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে ওপরের, দেখছেন ওপরে বড় ব্ল্যাঙ্কেট, আর না হলে নিচে বড় খাটের তোষক, যেটা আপনি চাইবেন সেটা পাবেন। কিন্তু আপনাকে আমি 3টে প্রশ্ন করব, এই 3টে প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন, কিন্তু আপনাকে আমি প্রশ্নগুলো একদম সহজ করব, ঠিক আছে? আমি সহজ প্রশ্ন করব যাতে আপনি উত্তরগুলো সঠিক দিতে পারেন, ঠিক আছে? তো আপনার নাম কি? বেদওয়ালা মণ্ডল। বেদওয়ালা মণ্ডল, আচ্ছা। তো দিদা, তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন আমার, সূর্য কোন দিকে ওঠে? পূর্বের দিকে। পূর্ব দিকে, সঠিক উত্তর। তাহলে প্রথম প্রশ্নের উত্তর যেহেতু আপনি দিয়ে দিয়েছেন, তাহলে এবার আমার প্রশ্ন থাকবে দ্বিতীয় প্রশ্ন, আমাদের মানে বাঙালির প্রধান খাদ্য কি? খাদ্য ভাত রুটি। ভাত রুটি। দিদার জন্য হাততালি। দিদা পরপর 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে, আর দিদার জন্য আর একটা প্রশ্ন আছে। আর এই প্রশ্নের উত্তর যদি দিদা দিয়ে দিতে পারে তাহলে দিদার জন্য একটা বড় খাটের তোষক, আর নইলে মোটা, এই শীতে মোটা ব্ল্যাঙ্কেট থাকবে ফ্রি, ঠিক আছে? আপনাদের ভালো লাগছে তো নাকি? হ্যাঁ,
হ্যাঁ, আপনারা কি চাইছেন দিদা এই প্রশ্নের উত্তরটা সঠিক সঠিক দিতে পারুক সেটা চাইছেন তো নাকি? হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে, তাহলে দিদা পরপর দুখানা প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিয়ে দিয়েছে আর দিদার জন্য বেঁচে আছে একটা প্রশ্ন, আর এই একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে আর সঠিক উত্তরটা দিতে পারলে তবেই দিদা এই খেলার বিজয়ী হবে বা উইনার। ঠিক আছে, তাহলে আপনারা চাইছেন তো দিদা এই প্রশ্নের উত্তরটা সঠিক দিক? হ্যাঁ ঠিক আছে, তো আগে হয়ে যাক দিদার জন্য একটা বড় করে হাততালি। হ্যাঁ দিদা, তাহলে আপনার জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন। আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? বাঘ। বাঘ, বাহ গুড, হাততালি হাততালি। দিদা পেরে গেছে, দিদা পেরে গেছে। দিদা আমাদের এই খেলার বিজয়ী হলেন এই দিদা। দিদার নামটা কি বলবেন? বিধবালা মন্ডল। আচ্ছা দিদা এখন আমাদের বিজয়ী হয়ে গেছে, তো বলেন দিদা আপনি কি চান? বড় খাটের তোষক চান নাকি ব্ল্যাঙ্কেট চান? ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট নেবেন আপনি? আপনি যেটা দেবেন দাও না, আপনি কি চান বলেন? ব্ল্যাঙ্কেট চান? আচ্ছা ঠিক আছে, তো আমি দিদাকে ব্ল্যাঙ্কেটটাকে দিয়ে দেবো। হ্যাঁ তো এই দিদা বিজয়ী হওয়াতে আপনাদের কেমন লাগছে? ভালো তো? হ্যাঁ বাহ বাহ, আরে আমিও খুশি, এই দিদা পাওয়াতে আমিও খুশি। হ্যাঁ দিদার বেশ বয়স হয়েছে। দিদার বয়স কত হলো? 100 পার হয়ে গেছে। আরে বাহ, পড়বেন দিদার 100 পার হয়ে গেছে বয়স না? বাহ, এইরকম বয়সের মানুষের আমরা এখন সত্যি খুব কম দেখতে পাই। হ্যাঁ তো দিদা 100 বছর পার হয়ে গেছে। দিদার সঙ্গে সাক্ষাৎ আমার খুব ভালো লাগলো। হ্যাঁ আর দিদা এই খেলায় বিজয়ী হওয়াতে আরো খুশি হলাম। তো চলেন আমরা গাড়িটা খুলবো, গাড়িটা খুলে দিদাকে ব্ল্যাঙ্কেটটা বের করে দিব। হ্যাঁ চলুন, আমাদের গাড়ি খুলে গেছে, ব্ল্যাঙ্কেট দিদার জন্য রেডি। তার আগে আমি যে দিদার কাছে গিয়েছিলাম সেই দিদাকে দিয়ে দেবো, যেহেতু 4টে প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিয়েছিল, সেই দিদাকে একটা র্যাক বা কম্বল দিয়ে দেবো। বাবু নাও, ঠিক আছে, এটা দিদার জন্য। হ্যাঁ ঠিক আছে, আর এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো দিদাকে। ঠিক আছে, এই ব্ল্যাঙ্কেটটা তুলে দিবেন। এই যে ব্ল্যাঙ্কেট, আপনি এদিকে আসুন, এই ব্ল্যাঙ্কেটটা দিদার হাতে উঠিয়ে দিন, দিদাকে দিন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা থাকলে থাক, দিদা যেহেতু বয়স্ক মানুষ। হ্যাঁ দিদাকে দিন। আচ্ছা দিন, হাততালি দিন। হ্যাঁ বাহ, দিদা খুশি তো নাকি? খুশি হলেন? যাক ঠিক আছে, এই ঠান্ডা মানে সামনে ঠান্ডা আছে, এখন তো ভোরের দিকে এমনি হালকা হালকা শীত শীত ভাব হচ্ছে। ঠিক আছে, এখন হালকা শীতের জন্য আমি যে পাতলা যে র্যাকগুলো দিলাম এগুলো পারফেক্ট আছে। আর আপনি বয়স্ক মানুষ যেহেতু আপনাকে হয়তো শীতটা বেশি লাগবে, সেই জন্য আপনাকে মোটা ব্ল্যাঙ্কেটটা দিলাম। এই ব্ল্যাঙ্কেটটা আপনার ঠান্ডার টাইমে ভালো কাজে দিবে। হ্যাঁ তো এই দিদা পরে আসলো নাকি? দিদা তো ছিল না, তাই এর কথা বললেন। তো দিদা যেহেতু এসছে পার্টিসিপেট, আমাদের গেমে যেহেতু পার্টিসিপেট করেন, তবুও আমি দিদাকে চলেন আপনার দিদাকে আমি একটা র্যাক দিয়ে দিব। চল, এই দিদা যেহেতু পরে এসছে, দিদাকে আমি একটা পাতলা র্যাক দিয়ে দেবো, সমস্যা নেই। নিন। ওটা কে হয় আপনার? ওটা আপনার মা? আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই খেলাটা ভালো লাগলো তো নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাকেও ভালো লাগলো। হ্যাঁ দিদার সঙ্গে কথা বলে, দিদার বয়স নাকি 100 পেরিয়ে গিয়েছে। হ্যাঁ এটা ভেবে মানে আরও ভালো লাগলো। এই নিন, এইটা আমার ওই দিদাকে দিন। এই দিদা যেহেতু পরে এসছে, দিদাকে আমি দেখিনি, প্রথমে ছিল না। হ্যাঁ নিন, ঠিক আছে দিদা। এটা এখন হালকা শীত, তো হালকা শীতের টাইমে আপনার ভোরের দিকে যে হালকা হালকা শীত পড়ছে, এটা আপনার গায়ে দিলে পারে ঠান্ডাটা। আপনার এটা এইসব র্যাকগুলো তো আপনার এই ভারী ঠান্ডাতে আপনি গায়ে নিয়ে বেড়াতেও পারবেন বা চৌকিতে পাততে পারবেন। তো ঠিক আছে, ঠিক আছে দিদা।
ভালো লাগলো তাহলে না? ঠিক আছে। বড় হতে পারে, বড় হতে পারে, আশীর্বাদ করে। হ্যাঁ আরো বেশি করে মেলা করে হোক। ঠিক আছে, তো ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। হ্যাঁ, আবার আসবো যদি কোনোদিন সময় হয়। ঠিক আছে। আপনাদের এই জায়গাটার নাম কি? বাউনাবাদ না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে।